আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম টমেটো দিয়ে কাসকি মাছ ভুনা। যারা মাছ খেতে চান না, কাটা বাছা ঝামেলা নেই, এভাবে যদি রান্না করেন সবাই খাবে। একবার রান্না করে দেখবেন, অনেক মজা হবে। এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 2টি তেজপাতা। এখন ভালো করে তেলের সাথে পেঁয়াজ ভেজে নেব। এখন আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা এবং আধা চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়ব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধ চলে না যায়। এখন আদা রসুনের গন্ধ চলে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ মরিচের গুঁড়া। হলুদ মরিচ ভালো করে কষে গেলে, উপরে তেল বেশি আসলে, তখন আমি দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নার মধ্যে আপনারা যে টমেটোটা টক ওটাই নিতে চেষ্টা করবেন। টক টমেটোটা দিয়ে খেতে ভালো লাগে। এখন আমি লবণ দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব টমেটো নরম হওয়া পর্যন্ত। ফিরে আসলাম, টমেটো নরম হয়ে গেছে। এখন আমি যে কাসকি মাছ রেখেছিলাম ওগুলা দিয়ে দিব টমেটোর উপরে। এখন মাছ কাঁচা অবস্থায় আমি ভালো করে নেড়ে নেব। এই কাজটা আপনারা মাছ কাঁচা অবস্থায় করবেন। যখন মাছ একটু সিদ্ধ হয়ে যাবে তখন আর নাড়ানাড়ি করতে যাবেন না, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। মাছ কাঁচা অবস্থায় ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেবেন। এখন একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন মাছের উপরে তেল বেশি উঠেছে আর মাছগুলো কষা কষা হয়ে গেছে। এই অবস্থায় আমি ধনিয়া পাতা দিয়ে দেব।
এই তো রেডি হয়ে গেল মজাদার সুস্বাদু ছোট মাছ দিয়ে টমেটোর ভুনা। এই রান্নাটা অনেক মজা হয়। আমার ঘরে তো এই রান্নাটা হলে আর কিছু লাগেই না। আপনারা এই রান্নাটা খেয়ে দেখবেন, অনেক মজা। কাটা বাছা ঝামেলা নেই, ঝামেলাবিহীন রান্না ঝটপট হয়ে যায়। এখন আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আমার এই রান্না আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।